আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখে নেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি আর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়ে কিন্তু রেসিপিটি করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু ময়দাগুলো মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, হাতে মুঠবন্দি করলে কিন্তু মুঠবন্দি খুব সহজে হয়ে যাচ্ছে। আর এ সময় বুঝে নিতে হবে যে ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। এখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করেছি, আর পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। এতে করে পারফেক্ট একটা ডো হবে। আর পানিটা একবারে দিতে যাবেন না, এতে করে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। এখন কিছুক্ষণ সময় ভালো করে পানি আর ময়দা মিশিয়ে নেব। এই যে দেখুন, আমি ডোটা করে নিয়েছি। ডোটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ডোটা কিছুক্ষণ ঢেকে তারপর রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি এরকম কাপড় দিয়ে ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে প্লেট দিয়েও ঢেকে দিতে পারেন। আমি এখন একটা পুর রেডি করে নেব। তার জন্য আমি এখানে চিকেনের যে ফ্রেশ মাংস আছে সেটা নিয়েছি আর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আমি যে পিঠাটা বানাবো সেটার জন্য পুরটা রেডি করে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে ঝাল ঝাল চিকেনের পুলি পিঠার রেসিপি শেয়ার করছি। চুলায় একটি টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন কিছুক্ষণ সময় পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নেব। এই যে চিকেনের ফ্রেশ মাংসগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে মাংসগুলো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি কিছুক্ষণ সময় নেড়েচেড়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন আমি টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিব সয়া সস। আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন। এখানে আমি ম্যাগি মশলার প্যাকেট একটা দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর বাঁধাকপিগুলো আমি ধুয়ে নিয়েছি, সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন বাঁধাকপির সাথে সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এটা রান্না করে নেব। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন এই যে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নেব। আমার ভিডিওটিতে এ পর্যন্ত এসেও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি যে ডোটা ঢেকে রেখেছিলাম, এই যে দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আরেকটু সময় আমি এটা ভালো করে মতে নেব, এতে করে আরও পারফেক্ট হবে। একটা ডো থেকে আমি কয়েকটা লাচি কেটে নেব। এখন আমি একটা ছোট ডো নিয়েছি আর
ছোট সাইজের একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে কিন্তু রুটিটা বড় করে বেলে নিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন কেটে কেটে। এখন আমি একটা রুটি দিয়ে একটা পিঠা বানাবো। পিঠাগুলো আমি একটু বড় করেই বানিয়ে নেব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আপনারা এখানে চাইলে চিকেনটা স্কিপ করতে পারেন, যে কোনো পুর দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এখানে নারকেলের পুর ব্যবহার করতে পারেন। আমি এই পিঠাটা ঝাল ঝাল বানাবো, এই জন্য আমি ঝালের জন্য এখানে আমি এই পুরটা ব্যবহার করেছি। এখন কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাটা এভাবেও রেখে দিতে পারেন। ডিজাইনটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, একটা পিঠা আমার বানিয়ে নেওয়া শেষ। আমি একইভাবে আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই ডিজাইনটা বানানো একদম সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলগুলো আমি হালকা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে পড়ে যাবে, উপর দিয়ে কাঁচাই থেকে যাবে। একসাথে আমি অনেক কয়টাই পিঠা দিয়ে নিয়েছি। এক পাশে হালকা হয়েছে, সে পাশে উল্টিয়ে দিয়ে অন্য পাশে আমি ভেজে নেব, আর একটু সময় নিয়ে ক্রিস্পি করে পিঠাগুলো ভেজে নেব। আমরা অনেক সময় অনেক ধরনের নাস্তা বানাই। একদিন এই নাস্তাটা এভাবে বানিয়ে দেবেন, আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে। এটা সকাল বা বিকালে ঝটপট করে বানিয়ে নাস্তা খেতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের স্কুলেও দিয়ে দিতে পারবেন। আমরা কিন্তু বাইরে গিয়ে চড়া দাম দিয়ে এইসব পিঠা কিনে খাই। আমরা বাইরে না খেয়ে ঘরে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারি অল্প সময়ের মধ্যে। এই যে দেখুন, আমার এক ব্যাচ পিঠা ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আরেক ব্যাচ পিঠা আমি একইভাবে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া শেষ। আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। চাইলে ভালোবেসে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।